তোমরা ইতিহাসের কথার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ? জেলখানার ভিতরে বসে যুক্তফ্রন্টের ইতিহাস পড়লাম, যেই 5 জন লোকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। নামগুলি মনে রাখবেন। 1 নম্বরে মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বরে শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বরে মৌলানা ভাসানী, 5 নম্বরে নিজ দিয়ে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আতহার আলী সাহেবের নামের বংশও নাই। সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে। এরপরে আসলো 70-এর নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন, আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা যদি সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না। এই কথা যখন জনগণ বলছেন, বলার পরে তখন জনগণ সাড়া দিয়েছেন। শেখ মুজিবের কথা শুনি না, নির্বাচনী ইশতেহার দেখা জনগণ সাড়া দিয়া তখন শিল মারছে একাধারে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না। তারা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলেন, ক্ষমতাকে কুক্ষিগত করলেন, 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে 9 মাস আন্দোলন আর সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। 9 মাস। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, 9 মাস আন্দোলন আর সংগ্রাম কি জন্য করলাম? স্বাধীনতার জন্য। কেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ ভালো করে নাই? ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 70-এর নির্বাচনে যে বলছিল যে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, এরপরে যে স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধ করার জন্য যে শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটারে আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বের করিয়া এটারে শুনবেন, বাংবেন, ফারবেন, চিরবেন, একটা একটা অক্ষর করে যাচাই করবেন। পুরা ভাষণটার ভিতরে কোথাও কি এই কথা তিনি বলছেন যে যদি যুদ্ধ করে দেশ যদি স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্মনিরপেক্ষ? একটা শব্দ কোথাও আছে? স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন, তখন তিনি বলছেন, আমরা বিদ্রোহ করেছি, বাঙালি জাগো, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেন স্বাধীনতার সর্বাধিনায়ক এমএজি উসমানী, তিনি কি যুদ্ধ করার সময় বলছেন যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ? জি, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। কিন্তু দেশ স্বাধীন হলো, যুদ্ধ করছি কয় মাস? জি, 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জানেন কাশ্মীর একটা অঙ্গরাজ্য ভারতের? ঘুমান নাই তো? আমার দিকে দেখতেছেন তো নাকি অন্য দিকে দেখতেছেন? আমার বিয়ে যখন এখানে বলছে ওনার দেখতে সুন্দর সুন্দর লাগে, দেখবেন ভালো করে দেখেন, দেখতে সামনে বসাই আছে তো ওনার দিকে তাকে থাকতে হবে, আমার কথা বাদ দিয়া। কথা শোনেন, শুনতেছেন তো? জি, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পারছে? জি, পারে নাই। আমাদের সিলেটের পাশে একটা রাজ্য আছে আসাম, আজকে 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। কয় বছর? আমার বাংলাদেশের উপর দিয়ে 10 লাখ অস্ত্র, যার কারণে বাংলাদেশের অনেক মন্ত্রী, অনেক লিডার জেলখানার ভিতরে ছিলেন। তারা এইভাবে স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছে স্বাধীন? কথা আসতে পারে? হয়েছে স্বাধীন? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, আগরতলা। 30-35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিতেছে। হয়েছে? হয়েছে? এবার আমি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত 15টা বছর আমাদেরকে শোষণ করেছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা 1947 সনে মুসলিম মেজরিটি হওয়ার কারণে পাকিস্তানের অংশ না হতাম,
স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার জিজ্ঞেস করতে চাই, স্বাধীনতার মূলে কি? ডাইনি বামে এখন যদি কেউ কথা না কয় মনে করবেন হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। আমাদের দেশটা যে স্বাধীন, স্বাধীনতার মূলে কি? আরো আসতে, স্বাধীনতার মূলে কি? ইসলাম। মুক্তিযুদ্ধ যারা করেছেন, মেজর এম এ জলিল, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্মিলিত সংগ্রাম পরিষদ করে আন্দোলনে ছিলেন। তার সাথে এক সফরে এক জায়গায় বসে তাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই, মুক্তিযুদ্ধের সময় আপনারা যে যুদ্ধ করেছেন তার একটু স্মৃতিচারণ করেন তো। তখন তিনি বলছিলেন, শোনেন, মুক্তিযুদ্ধ যখন আমরা করি তখন আলেম উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম। আলেমরা আমাদেরকে ফতোয়া দিয়েছিল, যুদ্ধের রণাঙ্গনে যখন প্রচণ্ড বেগে যুদ্ধ চলতে থাকে তখন একদল যুদ্ধ করবে, আরেক দল নামাজ পড়বে। আমরা যখন নামাজের টাইম হতো, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসতো, তখন আমরা ভাগ করে একদল জামাতের সাথে নামাজ আদায় করতাম, আরেক দল যুদ্ধ করতাম। এইভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। তখনকার সময়ে আজও আমার বাংলাদেশের অনেক নেতারা বক্তব্য বলে, অনেক লেখালেখিতে পেপার পত্রিকা আসে, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন, কেউ বলে থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। আমি দুটার কোনোটাই আপনাদের সামনে বলতে চাই না। উনি অ্যারেস্ট হোক, উনি আত্মসমর্পণ হোক, উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন। দেশ যখন স্বাধীন হয়েছে তখন তিনি বাংলাদেশে ফিরে আসছেন। উনি কি ডাইরেক্ট আসছেন? জি, উনি সর্বপ্রথম গেছেন লন্ডন। সেখানে যাইয়া তিনি একটা প্রেসক্রিপশন নিয়েছেন। প্রেসক্রিপশন নেওয়ার পরে তার কানে কানে বলে দেওয়া হয়েছে, দিল্লি হয়ে যায়। তিনি দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে আরেকটা প্রেসক্রিপশন নিয়ে এসেছেন। তিনি সেই প্রেসক্রিপশন দিয়ে এসে 1972 সনে সংবিধান রচনা করলেন ধর্মনিরপেক্ষ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বুদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। মুসলমান যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে লাশ রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমান কি ধর্মনিরপেক্ষ হতে পারে? জি, মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষতার 1 নম্বর এজেন্ডা হলো ধর্ম থাকবে যার যার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র সমাজ পরিচালনা হবে যার যার মন গড়া। মানুষের মতবাদে হবে রাষ্ট্র পরিচালনা। আর ইসলাম বলে, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চলবে ইসলামের অধীনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ার মুসলমানরা ভালো করে আল্লাহকে ধোঁকা দেওয়ার তো কোনো কল্পনাও করা যায় না। মুমিনকেও ধোঁকা দিতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি তো মদিনার মসজিদ থেকে হুঙ্কার দেয়, আর আমরা এখানে রুমে বসে বসে থরথর করে কাঁপি। ওনার ডক্টরেট উপাধি কয়টা? বিসিএস করেছেন উনি, কত শোনে উনি কতটা ডিগ্রি হাসিল করেছেন? মুসলমান জবাব দিয়েছেন, ওনার কোনো ডক্টরেট উপাধি নেই, ওনার কোনো যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নেই। ওদের সর্বনাশ, ওনার কোনো সার্টিফিকেট নেই, তো উনি এত বড় রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে? বলে কোনো সার্টিফিকেট নেই, গুণ আছে 2টা। গুণ কয়টা? 2টা। 1 নম্বর গুণ হলো তিনি কোনোদিন কাউকে ধোঁকা দেয় না, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, উনি নিজে কারো ধোঁকা খায় না। রোমান সম্রাট বুঝে নিয়েছেন, বাবা 1 নম্বর গুণ, উনি নিজে কাউকে ধোঁকা দেয় না। তার মানে হইল লোকটা খুব সৎ। হ্যাঁ, আমার বাংলাদেশে একবারে মেম্বারের থেকে নিয়ে এমপি পর্যন্ত যারা দাঁড়ায় নির্বাচনে, তারা কিন্তু সৎ ও যোগ্য। হ্যাঁ, পোস্টারে সর্বপ্রথম কথাটাই লেখা থাকে সৎ ও যোগ্য। কথা বুঝেন নাই? হাই হাই, 1 নম্বর গুণ, উনি কাউকে ধোঁকা দেয় না মানে লোকটা সৎ। অন্য কারো ধোঁকা খায় না মানে লোকটা খুব যোগ্যতা সম্পন্ন। যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না।
মুসলমানদের বৈশিষ্ট্য তো হলো এটা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে দেওয়া হয় তখন তারা 4টা কাজ করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত উসুল করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। ঠিক না ঠিক? গত 15 বছর আমরা দেখেছি অসৎ কাজকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। যত প্রকারের অসৎ কাজ আছে সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। সৎ কাজের আদেশ তারা করবেন তাদের বুকের উপরে গুলি চালানো হয়েছে। কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না ঠিক? দেশটা মুসলমানের দেশ এখনো আছে, আসে না? এত বড় ঘটনা দেখার পরও এরপরও যদি ওয়াজ করে বুঝাইতে হয় তাহলে তো বড় দুঃখের ব্যাপার।